আজকে আমরা এই নতুন আলোর মুখ দেখতে পেরেছি, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। একই সাথে আমি দোয়া করছি, দোয়া রাখছি এবং দুঃখ প্রকাশ করছি উত্তরাঞ্চলের ফেনী, কুমিল্লা, নোয়াখালী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু একই সাথে সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চিটাগং 10 থেকে 12টা বাংলাদেশের জেলার জনগণ, 30 লক্ষর উপরে বাংলাদেশের জনগণ এখন ভূমিহারা হয়েছে বিভৎস এক বন্যার কারণে। আমরা সবাই তাদের পাশে আছি, তাদের পাশে দাঁড়াচ্ছি এবং আজকে এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এনডিএম এর যত নেতাকর্মী এখানে এসেছেন, আমার মিডিয়ার যে ভাই বোনেরা এসেছেন, আপনাদের সামনে আমি পরিষ্কার করছি, এনডিএম দল হিসাবে সবসময় জনগণের পাশে থাকে এবং এখনো থাকবে। আমি এখন আপনাদের সামনে এনডিএম এর মাননীয় মহাসচিব মমিনুল আমিন সাহেবের প্রতি আবেদন রাখছি, আজকে আমাদের এই কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দলীয় পর্যায়ে সকল জেলা উপজেলা ইউনিটে সেন্ট্রাল কমিটিতে যেন আবেদন জানানো হয় যত শীঘ্রই সম্ভব আগামী 48 ঘন্টার ভেতরে আমাদের দলীয় পর্যায় থেকে আমরা যতখানি ত্রাণের ব্যবস্থা করতে পারি আগামী 3 দিনের ভেতরে যেন ফেনী, কুমিল্লা, নোয়াখালী জনগণের জন্য আমরা সেই ত্রাণ বিতরণের ব্যবস্থা করতে পারি ইনশাআল্লাহ। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ইতিমধ্যে গতকালই আমরা ফেনী, নোয়াখালী, কুমিল্লার আমাদের যতগুলো কমিটি আছে তাদের সবাইকে আমরা ইনস্ট্রাকশনস দিয়ে দিয়েছি জনগণের পাশে থাকার। তবে অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে আমাদের ওই কমিটির অনেকের নেতৃত্বে যারা আছেন তাদেরই অনেকের বাসা ডুবে গেছে, তারা অনেকে এখন থাকার জায়গা খুঁজে পাচ্ছে না, খাওয়া খুঁজে পাচ্ছে না। তো এখন বাংলাদেশের জনগণের জন্য দাঁড়াইতে হলে তাদের পাশে আমাদের দাঁড়াইতে হবে। আন্দোলনে যেমন সোচ্চার থাকতে হবে, তেমনি জনগণের প্রত্যেকটা প্রয়োজনে সোচ্চার থাকতে হবে। এবং একই সাথে বলতে চাই, আজকে ভারত নিয়ে আমাদের কথা না বললেই হয় না। যেই ভারতের সহযোগিতায় স্বৈরাচার হাসিনা সরকার 15.5 বছর ক্ষমতা ধরে রেখেছিল, সেই ভারত আজকে দম্বুরের ড্যাম ছেড়ে দেওয়ার জন্য বাংলাদেশের 12টা জেলা এইভাবে প্লাবিত হয়েছে। আমি বলছি না ভাই শুধুমাত্র ভারতের জন্যই প্লাবিত হয়েছে, না, আবহাওয়া অনেক বিষয় ছিল, তবে যেইভাবে আকস্মিকভাবে গতকাল 12টা জেলা ডুবে গেছে, এইটা যদি ভারত এই দম্বুরের ড্যাম না ছাড়তো তাইলে ডুবতো না। এইটার জবাব ভারতকে দিতে হবে। আওয়ামী লীগ বাদ দেন, এই শেখ হাসিনা যতবার সরকারে এসছে 96 সালে, 2014 সালে, 2022-23 সালে বারবার করে ভারতের সাথে ওয়াটার শেয়ারিং চুক্তি করেছে। পদ্মা নদী, ফেনী নদী, তিস্তা 100টা চুক্তি করেছে, কোনো একটা চুক্তিতেও আমাদের দেশের লাভের মতো কিছু লেখা নাই। প্রত্যেকটা চুক্তিতে ভারতকে এগিয়ে দিয়েছে, বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। এই প্রত্যেকটা চুক্তির আমরা বাতিল চাই। ভারতের সাথে যা চুক্তি আওয়ামী লীগ করেছে গত 15.5 বছর, আমি জানি ভাই বিশ্ব রাজনীতিতে দুইটা দেশের মধ্যে যখন চুক্তি হয় চুক্তির ভিতরেই লেখা থাকে কি কি বাতিল করা যাবে, কি কি করা যাবে না। তাই সব চুক্তি একবারে বাতিল আইনত নাও হইতে পারে, কিন্তু সেইটার তোয়াক্কা করা যাবে না। কারণ ভারতকেও বুঝাইতে হবে যে তারা যে হাসিনাকে সরকারে বসায় রাখছিল এইটা আমরা জানি। তাই হাসিনার সাথে ভারত কি কি চুক্তি করেছে সেই চুক্তির বৈধতা আমরা মানতে রাজি না। আমরা আজকে এইখানে একত্রিত হয়েছি, আমরা আজকে আমরা অবস্থান কর্মসূচি ডেকেছি, কারণ আমরা এই ফ্যাসিবাদ হাসিনা এবং হাসিনার সব দোষরদের সঠিক বিচার চাই। প্রথমত রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যত সহযোগী এবং অঙ্গ সংগঠন আছে প্রত্যেকটাকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানায়।